আসলে যখন প্রথম কোটা সংস্কারের যে আন্দোলনটা চলছিল, বিশেষ করে একটা কোর্টের রায়কে কেন্দ্র করে, হাইকোর্টের রায়কে কেন্দ্র করে হঠাৎ করে রায়টা এই মামলাটা হাইকোর্টে আসে এবং এই কোটা সংস্কারকে কেন্দ্র করে প্রথম যে কর্মসূচি যারা ছাত্ররা দিয়েছিলেন, সেটা সেই সময় আসলে কেই ভাবে নাই যে এটা সরকার পতন আন্দোলনের রূপ নেবে। ইভেন কি আন্দোলন যখন চলছে প্রথমের দিকে, তখনও রাজনৈতিক বোদ্ধারা, বিভিন্ন দলের রাজনৈতিক বোদ্ধাদের সাথে আলাপ করে দেখা গেছে তারাও এই আন্দোলনটাকে কেউ সন্দেহ, কেউ মানে এটা শুধুমাত্র কোটার মধ্যেই বা ছাত্রদের মধ্যেই, এবং এটাকে একটা সন্দেহ কাজ করছিল। কিন্তু ডে বাই ডে দেখলাম যে আন্দোলনে ছাত্রদের সম্পৃক্ততা বাড়ছিল। তখন আমি এটাতে আশাবাদী ছিলাম যে এই আন্দোলনটা একটা যৌক্তিক পর্যায়ে যাবে। সরকার পতন হবে কিনা জানি না, তবে একটা যৌক্তিক পর্যায়ে যাবে। তো প্রাথমিকভাবে এই কর্মসূচিগুলি যখন চলার পরে একটা পর্যায়ে এটা যখন ছাত্রদের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে, তখন আওয়ামী লীগের নেতারাও এটাকে খুব তুচ্ছতা ছিল আচরণই করছে, যেটা বিগত সেটা আন্দোলনটা গতিটাকে আরো বাড়িয়ে দিয়েছে। 14 বছর যেভাবে তো বিরোধী দলকে তুচ্ছতা ছিল করছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটা তারাও একই কায়দায় এদেরকেও তুচ্ছতা ছিল করা শুরু করছে। এবং একটি জায়গায় একদিন, সম্ভবত তারিখটা 13 বা 14 তারিখ হবে, একটা প্রধানমন্ত্রী, তৎকালীন তথাকথিত প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা যে উক্তিটা করছিল, ছাত্রদেরকে নিয়ে যে ব্যঙ্গ করে যে উক্তিটা করছিল, সেই উক্তির থেকেই হঠাৎ করে রাতের বেলায় ছাত্রদের মধ্যে একটা আবেগ, ইমোশন কাজ করছে এবং ব্যাপক রিয়াক্ট হচ্ছে। এবং রিয়াক্ট হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা রাস্তায় নামা শুরু করছে। একটা স্লোগান তৈরি হয়ে যায় এবং ব্যঙ্গাত্মক এই স্লোগানটাকেই তারা পজিটিভলি নিয়েই তারা সবাই রাস্তায় নামা শুরু করলো। পরবর্তী পর্যায়ে তখনও কিন্তু অনেকেই মনে করছে যে এটা একটা পর্যায়ে যাবে, কিন্তু আমি একটা জিনিস দেখছি, আমি লক্ষ্য করছি যে আন্দোলনের প্রথম থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব সূক্ষ্মভাবে আন্দোলনের পক্ষে উনি প্রথম থেকে একটা স্ট্যান্ড নিয়ে কাজ করছেন।